বাবা মাকে হারানোর পর আমার বড় দিদি আমার সব দায়িত্ব নিয়েছিল। আমাকে শিক্ষা পড়াশোনা শিখিয়ে বড় করেছিল। আমার ভালো ভবিষ্যতের জন্য দিদি নিজের জীবন উৎসর্গ করেছিল। নিজের বিয়ের কথাও ভাবেনি। ওর জীবনের সব মূল্যবান সময় আমাকে মানুষ করার জন্য দিয়েছে। আমার নাম রিয়া। কলেজ শেষ হবার পর দিদি আমার জন্য ভালো একটা ছেলে খুঁজতে শুরু করে। ওর মাধ্যমে আমার আকাশের সাথে পরিচয় হয়। আকাশ আমাকে পছন্দ করে। তারপর আমাদের বিয়ে হয়। বিয়ের পর যখন আমি প্রথম শ্বশুরবাড়ি যাই, আমার মনে অনেক স্বপ্ন, আশা আর ভরসা ছিল। ভেবেছিলাম আমার স্বামী আমাকে অনেক স্নেহ আর ভালোবাসা দেবে। সত্যি বলতে তার ভালোবাসা পাওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করতাম। কিন্তু কোনো এক অজানা কারণে আমার স্বামী আমার দিকে ভালোভাবে তাকিয়েও দেখত না। আমাকে ভালোবাসা তো অনেক দূরের ব্যাপার ছিল। এদিকে দিন দিন তার ভালোবাসা পাওয়ার জন্য আমার আকুলতা বেড়েই চলেছে। আমি সারা রাত ধরে স্বামীর কাছে আমাদের সম্পর্কটাকে পূর্ণতা দেওয়ার জন্য মিনতি করতাম। এমনকি আমি তার সামনে নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার চেষ্টা করলেও সে আমার প্রতি কোনোভাবেই আকৃষ্ট হতো না। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না আমার স্বামী ঠিক কী কারণে আমার থেকে দূরে দূরে থাকত। সে তো আমাকে নিজের পছন্দেই বিয়ে করেছিল। তাহলে কেন সে আমার কাছ থেকে পালিয়ে বেড়াত? এই প্রশ্নগুলোর উত্তর আমি মরিয়া হয়ে খুঁজছিলাম, কিন্তু উত্তর দেওয়ার মতো কেউ ছিল না। উল্টে আমি যখন আমার শাশুড়িকে এ বিষয়ে বলেছিলাম যে তার ছেলে আমার কাছে আসে না, তখন তিনি আমাকে দোষারোপ করে বলতেন, তুমি কেমন মেয়ে যে নিজের স্বামীকে কাছে টানতে পারো না? তোমার এই রূপের কী দাম যদি তুমি তোমার স্বামীকে নিজের কাছে বেঁধে রাখতে পারো? তোমার এই সৌন্দর্য দেখেই তো আমি আমার ছেলের সাথে তোমার বিয়ে দিয়েছিলাম, যাতে তুমি তাকে নিজের দিকে আকৃষ্ট করে রাখতে পারো। কিন্তু তুমি তো দেখছি কোনো কাজেরই নাও। শাশুড়ির কথা শুনে আমি হতবাক হয়ে যেতাম। তিনি আমাকে এই দোষ দিতেন, অথচ তিনি তার ছেলে সম্পর্কে সব কিছুই জানতেন। তা সত্ত্বেও সব দোষ আমার উপরই চাপিয়ে দিতেন। আমার জীবনের এই কঠিন সত্য ঘটনাটা শুনলে আপনারাও হয়তো অবাক হবেন যে একজন মানুষ কিভাবে কেবল নিজের স্বার্থের জন্য অন্যের জীবনটা এভাবে নষ্ট করে দিতে পারে। আমার স্বামীর ব্যাপারে আমার শাশুড়ি, শ্বশুর এবং ননদ সবাই সবকিছু জানত। সবকিছু জেনেও তারা আকাশের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল। স্বামীর আমার প্রতি কোনো রকম আকর্ষণ, ভালোবাসা বা যত্ন না দেখে আমি প্রথমে অনুমান করেছিলাম যে তার হয়তো অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, যার কারণে সে আমাকে ভালোবাসে না। আমাদের বিয়ের প্রথম রাতে যখন আমি তার জন্য অপেক্ষা করছিলাম, তখন রাত প্রায় 1টা বাজে। সেই সময় আকাশের বন্ধু সুমন আমার স্বামীকে ধরে ঘরের ভেতরে নিয়ে আসে এবং বিছানায় শুইয়ে দেয়। তার অবস্থা দেখে আমি স্পষ্ট বুঝতে পারছিলাম যে সে মদ্যপান করেছে। আমি কিছু বলার আগেই তার প্রিয় বন্ধু সুমন বলল, বৌদি, বিয়ের জন্য তো আমি আকাশকে রাজি করিয়েছিলাম, কিন্তু এই বিশেষ রাতের জন্য আমি তাকে প্রস্তুত করতে পারলাম না। তার জন্য আমি সত্যি খুব দুঃখিত। এই কথা বলে সুমনের বন্ধু ঘর থেকে বেরিয়ে গেল। সেই দিন আমার আর বুঝতে বাকি ছিল না যে আমার স্বামীর আমাকে বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না। সে কেবল তার পরিবার এবং বন্ধুর চাপে পড়ে আমাকে বিয়ে করেছিল। সেদিন থেকেই আমার মনে প্রশ্ন জাগতে শুরু করে যে কী এমন কারণ ছিল যার জন্য আমার স্বামী আমাকে একটুও পছন্দ করত না। সে তো আমার সঙ্গে ঠিকভাবে কথাও বলতে চাইত না। এই কঠিন পরিস্থিতি সম্পর্কে আমি আমার দিদিকে কিছুই বলিনি। আমি জানতাম এসব কথা শুনলে দিদি আমার জন্য অনেক দুশ্চিন্তা করবে। তাই আমি নিজেই ঠিক করেছিলাম যে আমাদের দুজনের মধ্যেকার সমস্যা আমি নিজেই সমাধান করব। এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর আমি আমার স্বামীর কাছে বসে বলেছিলাম, দেখো, আমরা স্বামী স্ত্রী হবার আগে একে অপরের ভালো বন্ধু হতে পারি। তুমি আমার সঙ্গে বন্ধুর মতো মন খুলে কথা বলতে পারো। তোমার যদি কোনো সমস্যা থাকে তবে তুমি তো আমার সঙ্গে আলোচনা করতে পারো। আমার এই কথাগুলো শোনার পর সে কোনো উত্তর না দিয়ে ভীষণ রেগে ঘর থেকে বেরিয়ে যায়। এর কিছুদিন পর এক রাতে আমার স্বামী আবারও মদ্যপান করে ঘরে ফেরে। তাকে দেখে মনে হচ্ছিল সে প্রচণ্ড মানসিক যন্ত্রণার মধ্যে আছে, কিন্তু সেই কষ্টের কারণ সে আমাকে কিছুতেই বলতে রাজি ছিল না। সে আমার সঙ্গে কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে তার ফোনটা বেজে ওঠে। আমি ফোনটা হাতে নিতেই আমার পায়ের তলার মাটি যেন সরে যায়, কারণ তার মোবাইলে মাই লাভ নামে সেভ করা একটি নম্বর থেকে ফোন এসেছিল। সেদিন আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে আমার স্বামীর নিশ্চয়ই কোনো প্রেমিকা আছে যার জন্য সে আমাকে অবহেলা করে। এদিকে আমার শাশুড়ি প্রায়ই আমাকে বলতেন, আমি তো ভেবেছিলাম তোমার সঙ্গে আমার ছেলের বিয়ে দিলে তার মধ্যে পরিবর্তন আসবে, সে সংসারী হবে। কিন্তু সে তো আগের থেকে বেশি উদাসীন আর মন মরা হয়ে গেছে। আমার শাশুড়ি আমাকে কোনো কিছু বলার সুযোগই দিতেন না, সবসময় আমাকে কটু কথা শোনাতেন। যখন আমি প্রায় নিশ্চিত হয়ে যাই যে আমার স্বামীর অন্য কোথাও ভালোবাসার সম্পর্ক রয়েছে, তখনও আমি হাল ছাড়িনি। আমি আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম। ততদিন পর্যন্ত আমি আমার দিদিকে আমার সাংসারিক জীবনের এই অশান্তির কথা কিছুই জানাইনি। আমি ভেবেছিলাম যে কোনো উপায়ে আমি আমার স্বামীকে নিজের দিকে ফিরিয়ে আনব। তাই আমি আমার স্বামীর সবচেয়ে কাছের বন্ধু সুমনের সঙ্গে গোপনে দেখা করেছিলাম।
আমি জানতে চেয়েছিলাম যে আমার স্বামীর অতীতে এমন কি ঘটেছে যার জন্য সে আমার মুখ পর্যন্ত দেখতে চায় না, বা তার কার সাথে সম্পর্ক রয়েছে। তখন সুমন আমাকে বলেছিল, বৌদি, আমি এটা শতভাগ নিশ্চিত করে বলতে পারি যে আমার বন্ধু আকাশের আগে কখনো কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল না, এবং এখনও নেই। তার জীবনে তুমিই প্রথম নারী। আমি তখন সুমনকে বললাম, যদি তাই হয়, তোমার বন্ধুর মোবাইলে মাই লাভ নামে কার নম্বর সেভ করা আছে, এবং কে তাকে ওই নামে ফোন করে? এই কথা শোনা মাত্রই সুমন ভীষণ রেগে গিয়ে বলল, তুমি আমার বন্ধুকে সন্দেহ করছো, আর এই জন্য তুমি তার মোবাইলও ঘেটে দেখেছ? এটা কি তুমি ঠিক করেছ? অন্যের মোবাইলে এভাবে দেখার কি দরকার? তুমি তাকে এভাবে সন্দেহ করো? ছি, আমি এখানে এসেই অনেক বড় ভুল করেছি। এই কথা বলে সুমন আমার কোনো কথা না শুনেই রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। এর কিছুদিন পর আমি যখন আবার আমার স্বামীর কাছে যাওয়ার চেষ্টা করি, তখন সে হঠাৎ কান্নায় ভেঙে পড়ে এবং আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি সেদিনও তার মনের কথা জানার অনেক চেষ্টা করেছিলাম। আমি বুঝতে পারছিলাম না তার মনের মধ্যে এমন কী যন্ত্রণা চলছিল যার জন্য সে ভেতরে ভেতরে এতটা কষ্ট পাচ্ছিল। যদি আমার স্বামী অন্য কোনো মেয়েকে ভালোবাসত, তাহলে আমার শ্বশুর শাশুড়ি কেন সেই মেয়ের সঙ্গে তার বিয়ে দিল না? এইরকম হাজার প্রশ্ন আমার মনে ঘুরপাক খাচ্ছিল, কিন্তু আমার স্বামী আমাকে কিছুই বলেনি। সেদিন সে খুব মন খারাপ করে প্রথমবারের মতো আমাকে নিজের বুকে টেনে নিয়েছিল। শুধু তাই নয়, বিয়ের প্রায় 1 মাস পর আমার মনের অপূর্ণ ইচ্ছা পূরণ হয়েছিল, কারণ সেদিন রাতে আমাদের দুজনের মধ্যেকার সমস্ত দূরত্ব শেষ হয়ে গিয়েছিল। সেদিন তার ভালোবাসা পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো এবার আমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। করবা চৌথের দিন যখন আমি আমার স্বামীর দীর্ঘায়ু কামনা করে উপোস রেখেছিলাম, সেদিন আমার জীবনের সবচেয়ে বড় সত্যিটা আমার সামনে আসে। আমার পায়ের তলার মাটি যেন সরে গিয়েছিল, আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার সঙ্গে এত বড় প্রতারণা করতে পারে। আমার স্বামী তো সারাদিন তার বন্ধু সুমনের সঙ্গে ঘুরে বেড়াত। সে বাড়িতে থাকলে মন মরা হয়ে থাকত, কিন্তু সুমনকে দেখলেই তার মুখে হাসি ফুটে উঠত। সেদিন পুজোর সময় যখন আমরা সবাই ছাদে গিয়েছিলাম চাঁদ দেখে উপোস ভাঙার জন্য, তখন সুমনের বন্ধুও সেখানে উপস্থিত ছিল। আমার শাশুড়ি আর আমি যখন চাঁদের দিকে তাকিয়ে তারপর স্বামীর দিকে তাকালাম, সেই দৃশ্য দেখে আমার হাত থেকে পুজোর থালাটা পড়ে গেল। আমি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমি দেখলাম আমার স্বামী তার প্রিয় বন্ধু সুমনের পা ছুঁয়ে প্রণাম করছে, ঠিক সেভাবে যেভাবে একজন স্ত্রী তার স্বামীকে প্রণাম করে। তারপর আমার স্বামী সুমনের হাতটা শক্ত করে ধরে বলল, অনেক হয়েছে, আর নয়। আজ আমি আমার ভালোবাসাকে সবার সামনে স্বীকার করছি।